ওয়াজ নসিহত ভালো লাগে, সবই কিছু ভালো লাগে, তার মনে আর গুনাহ চাই না রে মুসলমান। দেখা যায় কয়দিন হইলে বড় নামাজ পড়ে, রমজান হইলে বড় নামাজ পড়ে, জীবনে কেউ নামাজ যুদিন পড়ে না, রমজানের মধ্যে পড়ে। কারণটা কি? তা শয়তান রে বান্দা হয়, তার দিলটা নরম হয়, গুনাহ মুছিয়া যায়, তওবা ইস্তিগফার করে, তার দিল নরম হয়। তখন বান্দার কোরআনে আসর করে, হাদিসে আসর করে, ওয়াজে আসর করে, সবই কিছু আসর করে রে মুসলমান। এই জন্য এখনো সময় আছে ও মুসলমান, আল্লাহর গোলাম তওবা করিয়া নেও, গুনাহ থেকে তওবা করো, খাঁটি তওবা করো, যে তওবার পরে কোনো গুনাহ হয় না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, বড় করে বলবে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই কবাটার ভাই খানো মাইক বিলকুল সেটিং ঠিক কর না, বেস্ট শার্টটা নেই, বহুত দূরে থেকে মাতি এর বাদে উদয় জানা দূরে আস। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, বক্সের অসুবিধা নাকি? তা বক্সের ঠিক থাকে না, বক্স সেটিং করো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনে সূরাতুশ শামসের মধ্যে 7 কসম খায়, 7 কসমের উপরে যে আপনার কথা আনয়ন, এটা বড় মারাত্মক কথা, গুরুত্বপূর্ণ কথা। এটা আপনার নফসের ব্যাপারে, তাজকিয়া নফসের ব্যাপারে আল্লাহ আলোচনা করলা, ওয়াজ করলা। আল্লাহ ফরমায় ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ ফরমায় ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি প্রত্যেক বান্দা বান্দিরে দুইটা রাস্তা দিয়া দিলাম, একটা ফুজুরের রাস্তা, একটা দিলাম তাকওয়ার রাস্তা। ও বান্দা, তুই ফুজুরের রাস্তা ইখতিয়ার করতে না, তাকওয়ার রাস্তা অবলম্বন করতে তুই ডিসাইড কর, দুইটা রাস্তা ইখতিয়ার কর। এবার সাইল পানি পড়ে তারপর বুঝা গেছে ওয়াদি খেয়াল দেখুন। ও বান্দা, তোর ইখতিয়ারের মধ্যে আমি দুইটা রাস্তা দিলাম, আপনার গুনার রাস্তা দিলাম, সুদের রাস্তা দিলাম, মদের রাস্তা দিলাম, গাঞ্জার রাস্তা দিলাম, গানের রাস্তা দিলাম, আরেকটা রাস্তা দিলাম, নামাজের রাস্তা দিলাম, তিলাওয়াতের রাস্তা দিলাম, কুরআনের রাস্তা দিলাম, জান্নাতের রাস্তা দিলাম। বান্দা, তুই যদি নামাজ পড়িয়ালাস আপনার জান্নাতের রাস্তা রে অবলম্বন করলে, আর যদি নামাজ পড়স না কুফরের রাস্তা রে আর ফিসকার ফুজুরের রাস্তা রে অবলম্বন করলে, বান্দা তুই যদি সুদ খায়া যাস তাইলে আপনার ফুজুরের রাস্তারে অবলম্বন করলে, বান্দা তুই মিছা যদি মাতিয়া যাস তুই আপনার গুনার রাস্তারে অবলম্বন করলে, জিনা যদি খরচ মুসলমান গুনার রাস্তারে অবলম্বন করলে, আর যদি সব থেকে তওবা করি এলস রে মুসলমান, তাহলে তুই নেকির রাস্তারে অবলম্বন করলে, তোর আকলের মধ্যে তুই আকল দেখাটা, তোর দিমাগ নামি যে মেমোরি দিলাম, তোর ব্রেন নামি যে মেমোরি দিলাম, এই মেমোরি তুই খাটাই এলো, যাচাই কর, বাছাই কর, ফিকির করিয়া তুন কোন রাস্তা অবলম্বন করতে তুন তোর লও। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আলবাব। ও আকলমন ওয়ালা, ও জ্ঞানী বুদ্ধিজীবীরা, তোমরা আল্লাহর মাখলুক রে দেখিয়া, আল্লাহর জান্নাত রে দেখিয়া, আল্লাহর জাহান্নাম শুনিয়া, আসমান রে দেখে, জমিন রে দেখিয়া তোমরা যাচাই বাছাই করো, ফিকির করো, গৌর ফিকির করো। বিশাল জমিন রে দেখিয়া, বিশাল আসমান রে দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন রে মানো, আল্লাহর জান্নাতের ইকরার করো রে মুসলমান, জাহান্নামের আগুন থেকে ডরো রে মুসলমান। আল্লাহর গোলাম ওরকম যখন চলবাই ফিকির করিয়া, গৌর ফিকির করিয়া, দিমাগ রে মাতাইয়া মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াবি বনবাই, আখিরাতের জিন্দেগির মধ্যে মুক্তির জিন্দেগি লাভ করবাই। সুবহানাল্লাহ। বোঝা গেছে নি মা? এর লাগিয়া আল্লাহ দিমাগ নামি যে বুদ্ধি দিছ, মেমোরি দিছ, ওখান খাটাইতাম। সব জিনিসের বেলায় তো আমরা খাটাই নেন, ইকান দিনের বেলা ইকানটাতে চাই করি না। আলহামদুলিল্লাহ চলছে লাটে, বস এটা বুড়া হইমু নামাজ পড়মু, বৃদ্ধ হইমু দাড়ি রাখমু, বৃদ্ধ হইমু তিলাওয়াত করমু, ওলা হই নেন। আরে ভাই, তোমার কাছে সার্টিফিকেটটা খেয়ে দিল, তুই বৃদ্ধ পর্যন্ত বাঁচবাই, এই সার্টিফিকেটটা তোমার দিল খেয়ে। কেউ কইতে পারবো নি আমি বলে 60 বছর বাঁচিমু, 70 বছর বাঁচিমু, কোনো বন্ধা কইতে পারবো নি কোন চাই?
কারোর তো ক্ষমতা নাই, কারণ হায়াতের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। রিজকের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। বেইজ্জতের মালিক কে? আল্লাহ। এর লাগিয়া আমরা তো আল্লাহর সব জিনিসকে সাপোর্ট করতাম, হাওয়ালা করিয়ে দিতাম। আব নামাজের ক্ষেত্রে বলে আবু বয়স কম রয়েছে, নামাজ পড়িয়ার না, তেলাওয়াত করিয়ার না, আরো তোর এমনি বুঝদার হইল। আরে ভাই, তুমি তো 3 গুরুতার 4 গুরুতার বাবা হয়ে গেলা, এখনো পর্যন্ত তোমার কিতা বুঝ হইল না, এখনো পর্যন্ত তোমার নামাজ ঠিক হইল না, তুমি আর কোন দিন পড়িতা? আর কোন দিন পড়িতা? তোমার জিন্দগি তো আধা ইচ্ছা গেল কি? কারণ জিন্দগিরে তো 3 ভাগে বিভক্ত করি আমি জায়গার মধ্যে। প্রত্যেক মানুষের উমর 20 থেকে 25 বছর। কিরকম তোরা যাচাই করবা? বন্দার 20 বছর যায় গিয়ে তার বচপন কাল। কোন কাল? বচপন কাল। খেলাধুলা খেট দে হুরুতা নামি দেয় গিয়ে 20 বছর, 15 থেকে 20 বছর যায় গিয়া, ম্যাক্সিমাম 15 বছর তো যাই, আর কোনো কোনো হুরুতার 20 বছর পর্যন্ত যায় গিয়া। এগুন তো বেকার, কোনো হাজন নাই। এর বাদতে গিয়া দেখুন রইল 20 বছর গেলে গিয়ে রইল মনে করেন এক মানুষ 60 বছর বাঁচিল, আর রইল 40 বছর হাতে না। 40 বছর থেকে 20 বছর যাইব কি তার ঘুমাইয়া কিতা? প্রত্যেক মানুষের রোজানা ঘুমায় না পঞ্চায়েত, দিনেও ঘুমায়, রাইতেও আরাম করে। এর থেকে 20 বছর নেও গিয়ে আরো ঘুমানির বিয়া পারে, তো গেল কি 20 বছর শেষ। বচপনও 20 বছর, ঘুমানির 20 বছর, রইল কয় বছর? 20 বছর। ও 20 বছর জিন্দগি তুমি আল্লাহ বিল্লাহ, বিয়া শাদি খারবার সব কিছু করতে, ওগুন তোরে খাজর লাগাইতে। আর তুমি যদি দিন থেকে আর প্লাস পয়েন্ট করিলা, মাইনাস করিলা, হইলনি। এখান থেকে তুমি যদি আর খাটিয়ে ফেলাইলে হইলনি কোথায়? এর লাগে ভাই খাটিয়ে ফেলানির কোনো সুযোগ নাই, খাটিয়ে ফেলানির কোনো কিতা নাই, সুযোগ নাই। যে যেন আসো অন্তকে শুরু করো, কালকের দিন কিতা করবো এখান তারিখ করিয়ে না, আজকে থেকে তওবা করিয়ে নিয়ে যাও, আজকে থেকে ইরাদা করিয়ে নিয়ে যাও, বলে আজকে থেকে আমি নামাজি বনে দিতাম। আমি নামাজ যদি পড়ি না, চাই বৃদ্ধ হই, চাই জওয়ান হই, চাই বাড়ির মহিলা হই, চাই না জওয়ান আওরত হই, আমরা আজকে থেকে ইরাদা করিলাই, বলে কালকে থেকে আমরা আজকের এসা থেকে নামাজ পড়ে দিতাম, নামাজি বনে দিতাম। ইনশাআল্লাহ মসজিদও পারি না, সমস্ত ঘরের মধ্যে নামাজটা আদায় করে ফেলিতাম। আর মসজিদও আদায় করলে বেশ ভালো, জমাতে গিয়ে বেটি মানুষে ঘরে অক্সি নিয়ে পড়িতাম, নামাজের কজা করতাম না। যে নামাজ কজা করলে মুসলমান 80 হুকবা জাহান্নামের মধ্যে জ্বলতে লাগে। এক হুকবা কত? 2,88,000 বছর জ্বলতে পারবো? আপনার আমার জাহান্নামের আগুন জ্বালার কোনো ক্ষমতা আছে না পঞ্চায়েত? কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। দুনিয়ার আগুন জ্বালতে পারি না। আজ দুদিন জ্বলে, ফাও জ্বলে, 6 মাস চিকিৎসা চলে, কারোর বছর চলে, কারোর 3 মাস চলে। আর জাহান্নামের আগুন যেটা দুনিয়ার আগুন থেকে 70 নাই 99 বার দইয়া দুনিয়ার আগুন দিয়ে দিছ, আর 99 বার আনা দেওয়া এগুন আগুন জাল দেবা। আর এর লাগিয়ে এই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর আগুন। এই আগুন আমরা জ্বালার তো কোনো ক্ষমতাও নাই। আল্লাহর রাসূল জাহান্নাম থেকে ফানা চাইছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল মাউত, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল মাউত, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন গামারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত। আমার নবী মউতের আযাব থেকে ফানা চাইলা, আপনার সাকরাতুল মাউত থেকে ফানা চাইলা, আমার নবী জাহান্নামের আগুন থেকে ফানা চাইলা, আমার নবী জাহান্নাম থেকে ফানা চাইলা, আমার নবী ফুলসিরাত থেকে ফানা চাইলা। আপনার আমার জিন্দগির মধ্যে কোনো দোয়া নাই, আপনার আমার জিন্দগির মধ্যে কোনো খান্দা নাই। একটা দিন তাহাজ্জুদে উঠিয়া খান দিলাম না, একটা দিন জিকির করিয়া খান দিলাম না, জাহান্নামের আযাব থেকে ডরাইলাম না, আমার দিলটা নরম করিয়া 2টা সুকা পানি ফালাইলাম না, 2টা আপনার পানির ফুটা চকুর থেকে ফালাইলাম না। আমার নবীর 63 বছর জিন্দগিতে করে মুসলমান আল্লাহর গোলাম খান্দা আর খান্দা, জাহান্নামের ভয়, আযাবের ভয়, মৃত্যুর ভয়, উম্মতের ফিকির লয়া খান্দিলারে মুসলমান। আপনি আমি একটা দিন আপনার ফিকির করলাম না, সারা জিন্দগিটা নামাজ ছাড়িলাম, আল্লাহর বিধান দে অলঙ্ঘ করলাম, আল্লাহর বিধান দে মানলাম না, আল্লাহর হুকুম দে মানলাম না, আল্লাহর আদালত রে মানলাম না, আল্লাহর শরীয়ত রে মানলাম না, নবীর দিন দে আপনার লঙ্ঘন করলাম, নবীর শরীয়ত রে মানলাম না, নবীর কথা মতো চললাম না, একটা দিন তওবা করলাম না, একটা দিন ইস্তিগফার করলাম না, আমার তাকিয়া এই জমিনের মধ্যে নিমক্কার আমার কোন মুসলমান নাই, আমার তাকিয়ার নিমক্কুর মুসলমান নাই। বুঝা গেছে নিমা? হ্যাঁ, এর লাগিয়ে তওবা ইস্তিগফার করা দরকার আছে মুসলমান। তো আল্লাহ ফরমায় ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ও বান্দা আমি তোরে একটা তাকওয়ার রাস্তা দিলাম আর একটা ফুজুরের রাস্তা দিলাম। আমার নবী ফরমায় আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, 3 বার কইলা আশারা ইলাল কলব, আর 4 নম্বর বার কলবের দিকে দিয়ে ইশারা করলা। প্রত্যেক মানুষের তাকওয়া কলবের মধ্যে থাকে, ডর দিলের মধ্যে থাকে। বান্দায় যখন গুনার কাজে যায় তখন সর্বপ্রথম জেন দ্বারা সুচে, দিল দ্বারা সুচে, অন্তর
অন্তর দ্বারা অনুভব করে, তার দিমাগ দ্বারা অনুভব করে কিরকম আজকে যাইতাম সেটিং মারার যদিন যাই কিরকম স্বাদ লাগবো দিমাগের মধ্যে ওটারে আপনার ঘুরায়, ওটারে ঘুমাইতে থাকে, ঘুমাইয়া হে লজ্জত অনুভব করতে থাকে। যখন বন্দায় গুনার কাজে যায় তখন অনুভব করিয়া ওটা আপনার লজ্জত স্বাদ গ্রহণ করে। সেম তেই রকম গুনার তাগিয়ে রে মুসলমান আপনার ফিকির করিয়া আল্লাহ অনুভব করিয়া আপনার গুনার কাছ থেকে তওবা করো, দিল দিয়া অন্তর দ্বারা তওবা করো, কলিজা দ্বারা তওবা করো, লতিফায়ে নফস দ্বারা তওবা করিয়া নেও। আবার আল্লাহর রাসূল ফরমায় আলা ইন্না ফিল জাসাদি লামুজগা, হুশিয়ার খবরদার প্রত্যেক মানুষের জিসিমের মধ্যে একটা মাংসের টুকরা আছে, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যখন এই মাংসের টুকরাটা ভালো থাকে অল বডি ভালো থাকে। যখন এই মাংসের টুকরার মধ্যে কোনো ক্যান্সার হয় না, যখন এই মাংসের টুকরার মধ্যে কোনো বেমার হয় না, অল বডির মধ্যে কোনো বেমার হয় না, যতক্ষণ এই মাংসের টুকরা ভালো রে মুসলমান ততক্ষণ তোমার বডি কাজ করে। ওয়াইদা ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন এই মাংসের টুকরাটা ফাসিদ হইয়া যায়, খারাপ হইয়া যায়, নষ্ট হইয়া যায়, এটার মধ্যে কোনো ক্যান্সার বেমার আই যায়, এটার মধ্যে কোনো বেমার আই যায়, এটার মধ্যে কোনো অপারেশনের জরুরত যদি পড়ে তখন অল বডিটা নাপাক হইয়া যায়, অন্তরটা নাপাক হইয়া যায়, দিল নাপাক হয়, পাও নাপাক হইয়া যায়, জবান নাপাক হয়, অল বডিটা আপনার অসল হইয়া যায়, তখন অল বডি এটা কাম করে না। আমার নবী ফরমায় এটা কিটা বস্তু আলা ওহিয়াল কলব, এটার নাম দিল। আরবির মধ্যে কলব পাওয়া যায়, আপনার কলব আপনার ওয়াহিদ এক বচন, তার বহু বচন কুলুব তারে পাওয়া যায়, এটার নাম বাংলা ভাষায় দিল কইন, অন্তর কইন, এটার নাম হৃদয়ের মুসলমান। এই হৃদয়ের মধ্যে কুলুবের মধ্যে অন্তরের মধ্যে আল্লাহর ডর থাকে, আল্লাহর খৌফ থাকে, জান্নাতের আকাঙ্ক্ষা থাকে, জাহান্নামের ডর কুলুবের মধ্যে বয় থাকে রে মুসলমান। ভিন্ন হাদিসের মধ্যে আমার নবী ফরমায় ইত্তাকুল মাহারিমা তাকুন আবাদান নাস, ও বান্দা তুন হারাম থেকে বাজ, তুন সুদ থেকে বাজ, ঘুষ থেকে বাজ, জিনাত থেকে বাজ, চুরির থেকে বাজ, তুন দুয়স্করির থেকে বাজ, আইলটেলার থেকে বাঁচিয়া থাক, আপনার গিবত থেকে বাঁচিয়া থাক, পরনিন্দা থেকে বাঁচিয়া থাক, তাকুন আবাদান নাস, তুন সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা বনবে। এর লাগিয়া নেক ইবাদত করার তাকিয়া, নেক ইবাদত করার তাকিয়া গুনার কাজ ছাড়ার উপরে আল্লাহর রাসূলে বেশ গুরুত্ব দিয়েছেন। বুঝা গেছে না? নেকির কাজ করার তাকিয়া গুনার কাজ ছাড়ার উপরে আল্লাহর রাসূলে বেশ গুরুত্ব দিয়েছেন। কারণ মানুষ যদি গুনার কাজ ছাড়ি দে অটোমেটিকলি বন্দায় নেকির কাজ করি না। বুঝা গেছে না? এর লাগিয়া হাদিসের মধ্যে আইছে গুনার কাজ এটা ছাড়ার নামও একটা ইবাদত। এর লাগি আমরা গুনার কাজে ছাড়ি দিতাম, ছাড়বো না ইনশাআল্লাহ। সমাজের মধ্যে মদ, জুয়া, গাঞ্জা, ড্রাগস, হিরন অভাব নাই। আজকে মুসলমানের উপায় নিয়ে ড্রাগসের কারবার করে, মুসলমানে হিরোনের কারবার করে, মুসলমানে গঞ্জার কারবার করে, মুসলমানের ছেলেরা রাস্তাঘাটে আপনার মদের বোতল হওয়া যায়, মদ খায়, মদ পান করে, খায় না ভাই প্রত্যেক এলাকার মধ্যে মুসলমান এটা গুনাও মনে করে। আজীব আফসোসের কথা, আজীব লাগে। এর লাগিয়া বাবাই হল যারা গার্জেন হল আছো, তোমার ছেলেরে তুমি তোরা তদারুক নেও, তোরা ওগুরে শিক্ষা দেও, ওগুরে তোরা খোঁজ খবর নেও, খেয়াল রাখো, স্কুলে যায়, মসজিদে যায়, কারবার করে, ভালো কথা করো, কোন রাস্তায় চলের, কিলা চলের, খাল লগে চলে, ওগুর সাথী খেয়ে, ওগুর সুর লুচ্চা বদমাসর লগে তার সঙ্গিনী, তার দুসনি, ওখান দেখো বালা মানুষের লগে চললে বালা, বাদর লগে চললে বাদ বনে। এর লাগে শেখ সাদিয়ে কইসলে একশোর মধ্যে সোহবতে সালেহ তরা তালেহ কুনত, বন্দায় কোনো বন্দায় মানুষে জুজি বন্দা বান্দিরা নেক মানুষের লগে যদি চলে রে মুসলমান, এই বন্দা বান্দি নেক বনে, কোন সুরের লগে ঘুরলে সুর বনে, ফিরের লগে ঘুরলে ফির বনে, আলিমের লগে চললে আলিমওয়ালা আচরণ হয়, আপনার জাহিলের লগে চললে জাহিলওয়ালা আচরণ নয়, আপনার অজ্ঞানীর লগে চললে অজ্ঞানওয়ালা তার আপনার আচরণ হইয়া যায়। বুঝা গেছে নিমা? সাল্লাল্লাহ sallallahu sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আগে ধরে দেন দেখাও খালি জায়গা পুরো বললে পিছনে পানি পড়লে তো আগে দিয়ে বুঝারো তোরা আগে দিয়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ফরমায় আলা লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ হুশিয়ার খবরদার জানিয়ে রাখো মুসলমান প্রত্যেক জিনিসে আপনার প্রত্যেক জিনিস যেমন আরি আছে দা আছে কুরাল আছে এটা আপনার ঘরে যদি দেখো খাম করো না এটার মধ্যে জঙ্গল লাগিয়া যায় এই জঙ্গল ছুটাইবার লাগিয়া ধারালু অস্ত্র থাকে রেত থাকে এই রকমের আরো কোন অস্ত্র থাকে ওলা সেই রকম মানুষের দিলের মধ্যে এক সময় আয় তখন জঙ্গার লাগিয়া যায় দিলের মধ্যে জঙ্গার লাগে গুনার কারণে এই দিলটা অন্ধকার হইয়া যায় দিলের মধ্যে আপনার নেকির কোনো আসর আয় না কুরআনের আসর কোনো আয় না হাদিসের কোনো আসর আয় না তখন এই আপনার দিলের জঙ্গার দে ছুটাইবার লাগিয়া আমার নবী ফরমাইয়া গেলা আলা লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ দিলর জঙ্গার ছুটাইবার লাগিয়া দিলর ময়লা ছুটাইবার লাগিয়া আপনার আতিয়ার আর অস্ত্র হইল আল্লাহর জিকির এই জন্য আল্লাহর কলিমার জিকির করতাম সকালে বেলা 200 বার 500 বার করতাম প্রতি রোজ বিকালে 500 বার আল্লাহর জিকির করতাম 1000 বার করতাম প্রতি রোজ সকালে সুবহানাল্লাহ 100 বার পড়তাম আলহামদুলিল্লাহ 100 বার পড়তাম তাসবিহ সূরাতুল আল্লাহু আকবার 100 বার পড়তাম লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়তাম প্রতিদিন সকালে আস্তাগফিরুল্লাহ 100 বার পড়তাম প্রতিদিন সকালে আপনার দুরূদ শরীফ 100 বার পড়তাম সেই রকম বিকাল বেলা যখন বিছনার মধ্যে যাই ঘুমানোর সময় হয় তখন উযু করিয়া তাসবিহ সূরাত লইয়ারে মুসলমান সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আস্তাগফিরুল্লাহ 100 বার দুরূদ শরীফ 100 বার আর 600 বার বিকালে আদায় করতাম আর কুরআনের তেলাওয়াত করতাম আয়াতুল কুরসি জুজিরিয়াত থেকে আয়াতুল কুরসির তেলাওয়াত করতাম কুল হুয়াল্লাহ শরীফ জুজিনিয়াত থেকে সূরা ইখলাসের রোজানা 200 বার তেলাওয়াত করতাম সকালে 200 বার বিকালে 200 বার 600 বার জুজিন মুসলমান আল্লাহর গোলাম সূরা ইখলাসের জুজিন তেলাওয়াত করো তোমার ঘরের মধ্যে বরকত হইব তোমার আলে আওলাদ উলামা হইবা আলিম বনবা তোমার আওলাদ পীর বনবা আল্লাহ ওয়ালা বনবা তোমার ঘরের রিজিকের কোনো অভাব হইতো নাই তিনবার সূরা ইখলাসের তেলাওয়াত করলে রে মুসলমান আমার নবী ফরমাইয়া গেলা সূরাতুল ইখলাস রুবুল কুরআন সুলুসুল কুরআন সূরা ইখলাস হলো 3 কুনানোর 3 ভাগের 1 ভাগ অর্থাৎ একবার যদি সূরা ইখলাসের তেলাওয়াত করিয়া লয় তাহলে 10 পারা তেলাওয়াতের সমতুল্য সওয়াব পাওয়া যায় কোন বান্দা বান্দিরা 2 বার যদি তেলাওয়াত করে রে মুসলমান 20 পারা তেলাওয়াতের সওয়াব তার নামায়ে আমলের মধ্যে লেখা হয় কোন বান্দা বান্দে যদি 3 বার সূরা ইখলাসের তেলাওয়াত করে তার নামায়ে আমলের মধ্যে 30 পারা কুরআনের তেলাওয়াতের সব মিলে এই রকম যদি রোজানা 400 বার 500 বার সূরা ইখলাস কুল হু আল্লাহর তেলাওয়াত করে মুসলমান আল্লাহর গোলাম তার নেকির পাল্লার মধ্যে আপনার কিয়ামতের দিন নেকির পাল্লা বাড়ি থাকবে মুসলমান তার নামায়ে আমল থেকে গুনাহ কাটানি হইব আমার নবী ফরমাইলা সূরাতুল তাকাসুর রুবুল কুরআন সূরা তাকাসুর আলহাকুমুত তাকাসুর হাত্তা এটা আপনার কুরআনের 4 অংশ 1 অংশ অর্থাৎ 4 বার জুজিন সূরা আলহাকুমুত তাকাসুর হাত্তা কোন বান্দা বান্দিরা তেলাওয়াত জুজিন করিয়া লয় কোন আম্মা জানে জুজিন বাড়ির মধ্যে তেলাওয়াত করিয়া লয় 4 বার তেলাওয়াত করলে সূরা তাকাসুর দে এক কুরআন খতমের সওয়াব মিলে আমার নবী ফরমাইলা সূরাতুল জিলজাল নিসফুল কুরআন সূরা জিলজাল অর্থাৎ ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই আপনার একবার জুজিন সূরা ইজা জুলজিলাতুল তেলাওয়াত করে 15 পারা তেলাওয়াত করার সমান সব মিলবে রে মুসলমান 2 বার জুজিন সূরা ইজা জুলজিলাতুল
তেলাওয়াত করে 30 পারা কোরআনের সব মিলবরে মুসলমান। ও আব্বাজানরা ও বাবাজিরা যারা কোরআনের তেলাওয়াত জানো না, এরা সূরা ইখলাসের তেলাওয়াত করো সকাল বিকাল। সূরা ইযা উযিলাতুল তেলাওয়াত করো, আলহাকুমুত তাকারা তেলাওয়াত করো, সূরা ইখলাসের করো, সূরা নাসর করো, ফালাকের করো, সূরা ফাতিহা রে তেলাওয়াত করো রে মুসলমান। যারাই পারো সকাল বিকাল সূরা ইয়াসিন তেলাওয়াত করো, যারাই পারো মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো, যারাই পারো ঘুমানোর সময় সূরা মুলুক রে তেলাওয়াত করো, আলিফ লাম মিম সাজদা রে তেলাওয়াত করো, আয়াতুল কুরসি রে তেলাওয়াত করো, সূরা হাশরের শেষ 3 আয়াতের তেলাওয়াত করো, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ইলা আখির আয়াতের তেলাওয়াত করো। এই রকম জিন্দেগিরে যুজিন আদর্শ বানাইয়া যাও, জিন্দেগিরে জীবনে আপনারা বাস্তবায়ন করিয়া যাও, জীবনের মধ্যে এই রকম আমল আনিয়া যাও, এই রকম যুজিন আমল করিয়া যাও রে মুসলমান। কাল কিয়ামতের দিন তোমার কোনো কষ্ট হইতো নাই, ফুলসিরাতের মধ্যে কোনো কষ্ট হইতো নাই, কবরের মধ্যে কোনো কষ্ট হইতো নাই, জাহান্নামের মধ্যে জ্বলতে লাগতো নাই রে মুসলমান। আল্লাহর ডর যুজিন ভিতরের মধ্যে খারাপ নামাজ ছাড়তাই নাই, আল্লাহর ডর থাকলে রোজা ছাড়তাই নাই, আল্লাহর ডর থাকলে যাকাত দেওয়া বাদ দিতাই নাই, আল্লাহর ডর থাকলে সদকা খায়রাত করা বাদ দিতাই নাই, আল্লাহর ডর থাকলে কোরআনের তেলাওয়াত বাদ দিতাই নাই। ও মুসলমান, আল্লাহর গোলাম কোরআনের তেলাওয়াত করিয়া তোমার জিন্দেগির মে কোরআনের মফনার রঙে রঙ্গিত বানাইয়া লইয়া যাও রে মুসলমান। বুঝা গেছে নিমা? এইরকম আমল করিয়া এতাম করবো জানি ইনশাআল্লাহ। হাত তুলিয়া দেখাইছেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতের কবুল আর মঞ্জুর ফরমাও, আল্লাহুম্মা আমিন। এর লাগিয়ে দেখো ভাই হল দুস্থ ওয়াজ তো বেজান করা যায়, মাথা তো বেজান যায়, কিছু আমলিয়াতের জিন্দগির দুজিন আপনি আমি আইয়া এক মজলিস হইয়া লইয়া যাই না, কিছু শিখিয়া যাই না। দেখুন কইছি এটা কোনো কঠিন বস্তু না, সোজা বস্তু কোন যায়, সব সোজা নানি, সবার জানা আছে নানি, খালি খেয়ালের অভাব। খেয়ালে নিয়াল খান্দে ফুটে দুধ খায়, যে উরুতায় খান্দে মায়া করে দুধ খাবায় না নি কোন চায়। হ্যাঁ, খান্দিলে মায়া বুঝবাই যেন আমার ছেলে খান্দে রেখে দুধ খাইতো, একটা টাইম আছে। এর লাগি একটা প্রবাদ বাক্য আছে, কিয়ালে নিয়াল আর খান্দে ফুটে দুধ খায়। কিয়াল যদি খরি পাই ফাড়ায় ফাড়ায় সব, আর কিয়াল না করলে সারা জীবনেও সব নাই। বুঝা গেছে নি মা? হ্যাঁ, এর লাগে খেয়াল করি চলতাম, চলবো না ইনশাল্লাহ। হুশরিয়া চলার দরকার, হুশরো বেরো ধরো। বুঝা গেছি নি? এর লাগিয়া হুশরিয়া চলার দরকার। হুশরিয়া দিন চলো ভাই, যেলা দুনিয়ার তো লাভ খুঁজাই নানি, স্বার্থ খুঁজাই নানি, ওলা আখেরাতের বেলা আমরা স্বার্থ খুঁজাই না। খেনে আমরা তো এই কথা কই না, মানা করি না মানুষের, তুমি কারবার করিও না, তুমি চাকরি করিও না, দোকানদারি করিও না, খেতি করিও না, কোনোদিন তো না করলাম না, কোনো বাসো গিয়া সব করো, কিন্তু দিনটা লইয়া চলো, অবাজুর ফিকির করিয়া চলো, অবাজুরে লইয়া চলো ইনশাআল্লাহ। তখন তোমার দুনিয়াদারিটা আরো সাকসেস হইব, তোমার কারবার আরো ভালো হইব, তোমার ব্যবসা আরো ভালো হইব, তোমার খেতি আরো ভালো হইব, বরকত হইব তোমার জিন্দগির মধ্যে। আমরা খালি ও একতরফা এসকে দুলুল্লাহ শুরু হইল, ও খালি এক বাজু ভাই দুনিয়ার বঙ্কা হইলাম, আর ইবাদু আর দিন গীতা আমার জীবনও নাই, সব পড়ে নিলাম। না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, না কোরআনের তিলাওয়াত, না কোনো কিছু। বাস চলে লাটা চলের ভাই হল দুস্থ হল। এখন আমল বানাইবার জিন্দগি, বুঝা গেছি? আমল সে দুনিয়া भी बनती है, जन्नत भी जहन्नम भी। বুঝা গেছি? এখন দুনিয়া বললো, জন্নত বললো, জাহান্নাম কিলা বললো। ভাই জাহান্নাম বলতে হইলে আমল লাগবে না। তুমি বললে নাচ না দেখলে ইগুয়া ইগে আমল নানি দেখা, ইগু আপনি খেলা খেলাইলা, মেলার মধ্যে গিয়া কাজ ইটাইলা, ইগু তো একটা আমল নানি, তো আমলে বললো নানি জাহান্নাম। হ্যাঁ, এর লাগিয়ে আমলে দুনিয়া বলে, জান্নাতও বলে, জাহান্নামও বলে, আমলে সব কিছু বনে ভাই। আমলে দুনিয়াও বনে, দুনিয়ার দেখবা যত মানুষ যে খামায়, এরা তখন দুনিয়াত অনেক পয়সা খামাইতে পারো, দুনিয়ার তরফ থাকলে হামাইলে। আর তরফ যদি দেখা না ভাই কিচ্ছু নাই। যারা দুনিয়ার তরফ আমার দিলের মধ্যে আছে, ওলা দিনের তরফ আমি হারাই না, আমি কোরআন হাদিসের তরফ হারাই না, জন্নতর লালস, জন্নতর আশা আকাঙ্ক্ষা এখন দিলের মধ্যে ঢুকাই না, আগুন জ্বালাই না আমার দিলের মধ্যে। এই আগুন জ্বালাইলে ভাই এই আগুন আর নিবে না, এই এশকের আগুন আর কি হয় না, নিবে না। জন্নতর এশক, জন্নতের আগুন, কবরের আযাবের আগুন যে হারাই লিছে, হে কোনোদিন গুনার কাজ করতে পারতো না। মৌতর জ্বর যে ডরাই লিছে, মৌতর ডর যার অন্তর হামাই গেছে, কোনোদিন ইমান সে গুনার কাজ করতো না। কিতা লাগিয়া করতে গিয়ে তার মৌত ইয়াদ হয়ে যাব, ইয়া আল্লাহ আমার মৌত কোন রকম হইব, আমার খবর কি বিচার হইব, হাসর কি রকম হইব, ওখান তার জেহানের মধ্যে আইব। এর লাগিয়া আমরা এই ধরনের মোরাকাবা করি, যেটা কবরের মোরাকাবা, যেটা মৌতর মোরাকাবা, যেটা জাহান্নামের মোরাকাবা। বড় বড় আল্লাহওয়ালা ছিলা পুরা জিন্দগির মধ্যে রুনা আর দুনা, খান্দা আর খান্দা কবরের মোরাকাবা করতা, মৌতর মোরাকাবা করতা, জাহান্নামের মোরাকাবা করতা। মৌতর কথা ইয়াদ করিয়া পুরা জিন্দগি খান্দিতা, মৌতর কথা ইয়াদ করিয়া
করিয়া আপনার কোনোদিন সুন্দরে ঘুমাইতা নাই মৌতরে ইয়াদ করিয়া আমোদ প্রমোদ করতা নাই মৌতরে ইয়াদ করিয়া এনজয় করতা নাই মৌতরে ইয়াদ করিয়া বড় করে হাসি দিতা নাই কবরের আযাবরে ইয়াদ করিয়া কোনোদিন আপনার বড় আকারের কোনো আরাম করতা নাই কোনোদিন আপনার হাসি দিতা নাই কোনো আপনার আনন্দ করতা নাই জাহান্নামের ভয় দিলের মধ্যে ডরাইয়া নে মুসলমান সুন্দর করে রাত ঘুমাইতো নাই জাহান্নামের ডরে কবরের ডরে মৌতের ডরে তার ঘুমাইতো নাই হঠাৎ করিয়া রাত 2টা 3টার সময় তার ঘুম ভাঙ্গিয়া যায় কবরের কথা ইয়াদ হয় মৌতের কথা ইয়াদ হয় ফুলচিরাতের কথা ইয়াদ হয় জাহান্নামের কথা ইয়াদ হয় এইরকম আল্লাহওয়ালা জমিনের মধ্যে এখনো আছেন আর আপনার অতীতের মধ্যে আল্লাহওয়ালা দুনিয়ার জমিন থেকে ছাড়িয়া গেলা যারা রাতের মধ্যে খান্দা আর খান্দারে মুসলমান মুসল্লা ফালাইলা খান্দিলা দোয়া করলা নামাজ পড়লা দোয়া করলা জিকির করলা খান্দিলা তেলাওয়াত করলা খান্দিলা নামাজ পড়লা নামাজের মাধ্যমে খান্দিলা তেলাওয়াত করলা তেলাওয়াতের মাধ্যমে খান্দিলা তাসবিহ করলা তাসবিহ তাহলিল করিয়া তাসবিহ তাহলিলের মাধ্যমে খান্দিলা জীবনটা দেখা যায় খান্দা আর খান্দারে মুসলমান তাই তো আমার নবী বললেন ইবকি ইবকি ফাইল্লাম তাবকু ফাতাবাকু আলাইকি ও বান্দা তুন খান খান যুদিন খান্দা আয়না খান্দাওয়ালা বানা বানা খান্দাওয়ালা বানা বানা রে মুসলমান তোর চোখের যুদিন পানি থাকে না আল্লাহওয়ালার কাছে দুয়ার দরখাস্ত কর আমার চোখের মধ্যে পানি নাই আমার দিলটা নরম হয় না দোয়া করলে উলামায়ে কেরামে দোয়া করলে আমার চোখের কোনো পানি বাইর হয় না উলামায়ে কেরামে বয়ান করলে আমার দিল কোনো নরম হয় না আপনার আল্লাহওয়ালার কাছে গিয়া তুন দোয়া চায় তোর দিলটা নরম বানা তোর চোখের মধ্যে পানি আনবে মুসলমান খান্দাওয়ালা জিন্দগি মানাও আবু বকরের জিন্দগি দেখলে খান্দা আর খান্দা ওমরের জিন্দগির মধ্যে খান্দা আর খান্দারে মুসলমান আল্লাহর ডরে উসমানের জিন্দগির মধ্যে দেখলে যখন কবরের পাশে দিয়ে যাইতা তখন আপনার দুই গাল ভরিয়ে যাইতো চকুর পানিয়ে আপনার দাড়ি মুবারক আপনার বুড়ি যাইতো চকুর পানিয়ে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলা উসমান জান্নাতের কথা যখন তোমার ইয়াদ হয় খান দিলাই না জাহান্নাম যখন ইয়াদ হয় তখন খান দিলাই না যখন কবরের পাশে দিয়ে যা উসমান তুমি কোন জন্য খান্দ উসমানে কইলা আল কবরু আউয়ালু মানজিলুম মিন মানাজিল কবর সর্বপ্রথম আখিরাতের ঘাটের মধ্যে তাকিয়া ঘাট কবরের মধ্যে যার আসান হইব রে মুসলমান সবে ঘাট আসান কবর যার কঠিন হইব সব কঠিন হইব রে মুসলমান কবরের আযাব থেকে যুজিন মাপ পাইলা সব ঘাট মাপ পাইবাই কবরের ঘাট থেকে যুজিন মাপ পাও না রে মুসলমান কোন ঘাট থেকে উস্কিতে পারতাই নাই মৌতের ঘাট যুজিন আসান হই যায় মুসলমান আল্লাহর গোলাম সব ঘাট আসান হইব রে মুসলমান মৌতের ইয়াদ করো খবরটা ইয়াদ করো খবরটা ইয়াদ করিয়া তুমি খান্দরে মুসলমান আল্লাহর গোলাম আমার নবী ফরমান আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার কবরটা কোন মানুষের জন্য জান্নাতের বাগানের মধ্যে থাকিয়া একটা বাগান হইব আর খেওরের জন্য জাহান্নামের গাড়ার মধ্যে থাকিয়া একটা গাড়া হইব আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার গুনাহগারের লাগিয়া কবরটা জাহান্নামের গাড়া হইব আর নেককারের লাগিয়া কবরটা জান্নাতের বাগান হইব আল্লাহ কবরের চিন্তা করো মুসলমান সর্বপ্রথম যখন তোমারে আমারে কবরের মধ্যে আপনার নামাইবা কবরের মধ্যে যখন লাগাইব ফেরেশতায়ে কেরাম আইবা লম্বা হাদিস মিশকাত শরীফের মধ্যে riwayat আনছেন এমন ফেরেশতা আইবা যারা জাবলা আপনার দুই সাইডে দি বাড়াইল থাকবো এরার শিং থাকবো চোখ আপনার লিলুয়া কালার থাকবো এরার লিলুয়া কালার চোখ থাকবো শিং থাকবো আপনার দেখার বাদে ভয়ঙ্কর আপনার আওয়াজ বিকট চিৎকার লাগাইবা এই চিৎকার যে আপনার চিৎকারের কারণে কবরের লাশে আপনার হাউমাউ করে কান্দি থাকবরে মুসলমান আপনার তার চোখ উল্টি যাইব চোখরে দেখিয়া এই ফেরেশতায়ে কেরাম বড় ভয়ঙ্কর হইবা যারা বদকার হইবা এরার কবরের মধ্যে এই রকম ভয়ঙ্কর ফেরেশতায়ে কেরামরা যখন গিয়া কইবা আপনার ও বান্দা মার রব্বুকা ওয়া মা দীনুকা তোর রবকে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও নবীর পরিচয় দাও তোমার ধর্ম কিতা তোমার নবী কিতা তখন বান্দা যদি আপনার গুনাহগার হই রে মুসলমান হইব আপনার হাইহাত সুকান সুকা লা আদরি আমি কোনো কিছুই জানি না আমি কোনো কিছুই জানি না আপনার যখন মন দেয় তখন ফেরেশতায়ে কেরামরা কইবা আমার রব্বুকা ওয়া মা দীনুকা তোমার ধর্ম পরিচয় দাও তোমার দিন কিতা ধর্ম কিতা তখন বান্দায় কইব লা আদরি আমি কোনো কিছুই জানি না হাইআত বাউদা দুরহ আমি কোনো কিছুই জানি না ওয়া মান নবিয়ুকা তোমার নবীকে নবীর পরিচয় দাও বান্দায় জানতো না তখন কইব হাইআত লা আদরি আমি কোনো কিছুই জানি না তখন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবা
ফরিস্তায়ে কেরাম রে, ও ফরিস্তায়ে কেরামের দল বন্দার ডান পাশের হাড্ডি রে বাম পাশে আনো, বাম পাশের হাড্ডি রে ডান পাশে আনিয়া চাপা লাগাও, খবরের জমিনে চাপা লাগাইব, এমন চাপা লাগাইব তার হাড্ডিটা আপনার চন্ন বিচন্ন হইব। আল্লাহর ভয়ের কারণে, আল্লাহর জাহান্নামের আযাবের কারণে, কবরের আযাবের কারণে ভয়ঙ্কর আযাব হইব। আল্লাহ কইবা তার খবরটা প্রশস্ত বানাইয়া দেও, জাহান্নামের লগে সম্পর্ক করিয়া দেও। আপনার ওয়ালবাসুহু মিন সিয়াবি জাহান্নাম, জাহান্নামের কাপড়া তারে ফেনাইয়া দেও, জাহান্নামের বিছনা বিছাইয়া দেও, তার খবরটা জাহান্নামের গলা বানাইয়া দেও। আপনার জাহান্নামের লগে তার খবরের সম্পর্ক হইব। বান্দা যখন জাহান্নামের আগুন তার আপনার আত্মার মধ্যে, তার দিলের মধ্যে লাগতে থাকবো, তার রূহের মধ্যে শাস্তি হইব। আর বান্দা যদি নেককার থাকে, মুসলমান থাকে, কলিমা নসিব হয় মরতে সময়, তখন যখন ফেরেশতায়ে কেরামরা কইবা মার রাব্বুকা, তোমার রবকে রবের পরিচয় দাও। আপনার কইব রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওমান দিনুকা, ওমান ওমা দিনুকা, তোমার দিন কিতা, ধর্মের পরিচয় দাও। বান্দায় কইব দিনী আল ইসলাম, আমার ধর্ম ইসলাম, আমি একজন মুসলমান। ওমান নবিয়ুকা, তোমার নবীকে কইব আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আপনার এই রকম জবাব দিব, তখন ফেরেশতায়ে কেরামরা আল্লাহ কইবা ওয়াসিউহু, তার খবর দে কুশদা করিয়া লও, জান্নাতের লগে তার খবরের সম্পর্ক করিয়া দাও। ওয়ালবাসুহুল জান্নাহ, জান্নাতের বিছানা বিছাইয়া দাও। ওয়াফরিশুহু বিল জান্নাহ, জান্নাতের বিছানা বিছাইয়া দাও। ওয়ালবাসুহু বিল জান্নাহ, জান্নাতের কাপড় ফিনাইয়া দাও। আপনার তার স্থানটা জান্নাত বানাইয়া দাও, তার খবরটা প্রশস্ত করিয়া দাও। আপনার কইবা নাম কানাউমাত কাতা কানাউমিল উরুস, এই রকম ঘুমা জেলা আপনার বাসর রাত আপনার ছেলেমেয়েরা আপনার আরাম করে ঘুমায়, ওই রকম আরামের ঘুমা। তখন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আপনার শান্তি আর শান্তি, জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে মুসলমান। এই যেদিন আল্লাহর ডর অন্তরের মধ্যে হারাও, কবরের ডর হারাও, জাহান্নামের ডর হারাও, তাহলে তুমি কোনদিন নামাজ ছাড়তে পারতাই নাই, গুনাহ করতে পারতাই নাই, মোবাইল দেখতে পারতাই নাই, নজওয়ান অবৈধ প্রেম ভালোবাসা করতে পারতাই নাই, অবৈধ রিলেশন করতে পারতাই নাই, মোবাইলের মধ্যে ফেসবুকের মধ্যে কোনো অবৈধ মেসেজ করতে পারতাই নাই, নজওয়ান মেরে লগে কোনো স্কুলের মধ্যে ইউনিভার্সিটির মধ্যে অবৈধ প্রেম ভালোবাসা করতাই নাই, হোটেলের মধ্যে যাইতাই নাই, পার্কের মধ্যে যাইতাই নাই, গানের মধ্যে যাইতাই নাই, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লইয়া আপনার হোটেলের মধ্যে নাচের মধ্যে গানের মধ্যে যাইতাই নাই। আপনার বাবাই আপনার মাদারিসের মধ্যে দিলা, স্কুলের মধ্যে দিলা, ইউনিভার্সিটির মধ্যে পড়ার লাগিয়ে দিলা, রুম ভাড়া রাখিয়া তুমি আপনার কলেজের নামে নোংরামি ভিডিও করডাই, নোংরামি কাম করডাই। ও মুসলমান আল্লাহর গোলাম, অনজওয়ান কলেজের টুকরারা, তোমরা নোংরা ভিডিও করিও না, তোমরা ভিডিওর পিছনে পড়িও না, অবৈধ প্রেম ভালোবাসা করিও না, অবৈধ রিলেশন করিও না, অবৈধ কোনো মেয়ের লগে আপনার মেসেজ করিও না, ফেসবুকের মধ্যে, টুইটারের মধ্যে, হোয়াটসঅ্যাপের মধ্যে কোনো আপনার অবৈধ কোনো মেসেজ পাঠাইও না। কারণ যা কিছু করবে তা আল্লাহ রাব্বুল আলামিনে তার কাল কিয়ামতের দিন এক পাই টু পাই হিসাব লইবারে মুসলমান। যারা স্কুল বার হইয়া যারা 9টার সময় বিকালে 3টার সময় স্কুল ছুটি হয়, আর তুমি 6:30 থেকে 7টার সময় বাড়িতে আমার আয়, তোমার 3 থেকে 4 ঘন্টা কোন জায়গার মধ্যে খাটাইলাই, কোন আপনার হোটেলের মধ্যে খাটাইলাই তোমার প্রেমিকার লইয়া, কোন আপনার পার্কের মধ্যে খাটাইলাই তোমার প্রেমিকার লইয়া, কোন হোটেলের মধ্যে খাটাইলাই, কোন রুম খাটাইলাই, কি রকম খাটাইলাই, কিলা খাটাইলাই, কোন অবস্থায় খাটাইলাই, কোন গুনাহ করলাই রে মুসলমান। দুইজন ফেরেশতা আছেন যারা ফেরেশতায়ে কেরাম রায় সব কিছু পাই টু পাই লিখতে আছেন রে মুসলমান। বুঝা গেছে নি মা? এখন তো গুনার আর অভাব নাই, মোবাইলে আম করিয়া দিলে সব চলে। এর লাগে এ ধরনের অবৈধ জিনিস থেকে বাঁচিয়া রইতাম, হেফাজত আল্লাহ করতে। আল্লাহুম্মা আমিন হুক্কা। আজকে নজওয়ান একবার তবাহ বরবাদ হয়ে দিতরা, তবাহ বরবাদ হয়ে দিতরা মন্ডেরি মৌলানা সাহেব পয়সা নেই তো লিয়ে পা এর লাগে এই ধরনের অবৈধ প্রেম ভালোবাসা থেকে আমরা কিতা করতাম, আল্লাহ হেফাজত করতাম। আজকে মাতিলে খারাপ পাইবা বলে মাথায় মাকি দিতাম মাতেন হয়নি। আজকে মোবাইল খুললে ভাই বেশিরভাগ আবেদির থেকে বিয়াতি সমস্যা দেখা যায়। মোবাইল দেখলে দেখা যায় অমুকের বেটি 3 উত্তাতে ইয়া নাই, অমুকের বেটি 4 উত্তাতে ইয়া নাই, 2 উত্তাতে ইয়া নাই, 6 বছর 10 বছর খাইছে, খাইয়া যে স্বামী আর ফুঞ্জিয়া তো দিছে, স্বামীর আর ক্যাশ 8 লাখ 10 লাখ গাড়ি বাড়ি হাবুত্তা লইয়া চুপ পুত্তায়। ও অবস্থা ছিল ভাই, একটা কিয়ামতের আলামত শুরু হয়েছে। ও অবস্থা ছিল ফেসবুক করলে মোবাইল করলে ও তা খালি নাটক দেখা যায়। আর যেটা ভিডিও বানান যারা এরাই বড় আরাম পাইন কিতা লাগিয়া তারার ভিউজ বাড়ে, দেখুন বেশ তারা লাভ হয়, এই জন্য এটা বানাই।
আর সত্যি ঘটনা কোনো ঘটনা তো মিশা নাই, মিশা হইলে তুই পুষ্টিকরণ আইলেও অনেক তো বোঝা গেল সব ঘটনা রাখি দা সত্যি ঘটনা। এই রাসূলের ভাই এর লাগিয়া নজওয়ান ভাই যারা শাদী করে লইছো দুস্তি করো, মহব্বত করো, বন্ধুত্ব করো, কিন্তু বন্ধুরে হাবুতে আজ ছাড়িয়ে দিয়ে না, আল্লাহকে বাঁচতে আজ ছাড়িয়ে দিয়ে না, মেন করে নিবা না, বিবির করে দেখাইবা না, বিবির লগে কোনোদিন মাত কথা করাইবা না, আর নাইলেও গলার সাপ হয়ে দিব। ও বন্ধু এমন তোমার বা হারাইবে না নি যে বা কিয়ামত পর্যন্ত খান্দি আর খাইছে না, বাদে খালি ফেসবুকে আইয়া খান্দি ভাই আমার বিবিও তো মায়ার মহব্বত আরে এগারা আইদার সোয়েগে সানার বাদেও তুমি বিরিয়া আনতে বাধ্য হইবে। এর লাগে ভাই হল দুস্থ হল মহব্বত করো, রিলেশন রাখো, বাইনটোর লাগে বনিটোর লাগে নাই একে অন্যর লাগে দুস্তি করো। তোমার নজওয়ান হাউমার সাথী বাড়িতে নেও টঙ্গি করে বুয়াও, আপনার ঘরের লাগে কোনো রিলেশন লাগবা না, বেডিনটোর লাগে কোনো সম্পর্ক রাখবা না, আগলা করে বুয়াও। তোমার মেইন করে নে তুমি বুয়াইলা আড়াইল খোলা তুমি বুয়াই আর বাবি কয়ে এগে মাতের এগে বাবি কয়া মাতের আইজ যার খাইল যার ফুরু যার 10 দিন যাইতে যাইতে এমন একদিনের তুমি পাইছাও নাই টাইম গেছেন পাইছা গিয়া বাবি নিয়া আলহামদুলিল্লাহ ভালো আসনি সালাম কালাম শুরু হয়ে গেল। আর যে সময় হাসি মুখে শুরু হইলো কথা তখন তো আলহামদুলিল্লাহ সুযোগ আর বলা বলো সুবর্ণ সুযোগ আছে, এখন ফায়দা উঠানি যাও, বুঝা গেছে নিমার ও তেন ফায়দা উঠে উঠে বাদে হয়ে গেল কিতা মোহব্বত বেশ, এখন গেহরা তাল্লুক সমিমে কলব দিলর আপনার উলজান পড়ে গেছে, দিলর মধ্যে বেতা বলাই গেছে, এসকে আরমান এসকে দুলুল্লাহ লাগিয়া এখন তেন এন্ডে না হইলে হয় না, ও তিনুরুতাতে তেন চুপুর দিতে না ভাই। হ্যাঁ ওরকম চলে এর লাগিয়া তোরা খেয়াল করে চলবা, ভাই হল দুস্থ হল মুরব্বী হল সবাই খেয়াল করে চলবা, লগের ভাই এফতি আরেকজনের লাগে রাখো, কোনো অসুবিধা নাই, আমি এটা না করি আর না, আপনি আপনার হুদুদের মধ্যে রাখো, সীমার মধ্যে রাখো, আপনার সীমা আপনার জায়গাতে রাখো, আর বন্ধুর সীমা বন্ধুর সীমাতে রাখো, দুদিন এতে সীমা লঙ্ঘন করো ভাই। আল্লাহ বলছেন ওমাই ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসা, যে হদরে আল্লাহর হদরে তাজাউজ করব এ তার নফসের উপরে জুলুম করলো। শরীয়তে কইছে তোমার বন্ধুরে সামনে বাড়ানো জায়েজ না, তুমি কিটা লাগি বাহরলা তো তুমি আল্লাহর হদরে লঙ্ঘন করছো, আল্লাহর সীমারে লঙ্ঘন করছো, আল্লাহ তোমার সীমারে লঙ্ঘন করে চুপ করে ভাইয়া, বুঝে গেছেন আমার কোরআন থেকে ফিট করে কইয়া রে কথা আমার তরফ থেকে আমি কইয়া কোরআন থেকে সাবিত করিয়া কইয়া এর লাগে দুস্থ কল বুজুর্গ কল কেউ ইনইলা থাকলে খারাপ পাইবে না বলে মেসাই বলো খাটিবারে মাতিদরা বলে খারাপ পাইবে না ভাই তোমারে হুঁশিয়ার করিয়া দিলাম, বুঝা গেছেন হুশ করো বেড়া দূর হ্যাঁ হুঁশিয়ার করিয়া দিলাম, বাদে তুমি এমন একদিন আইব খান্দা লাগবো, তোমার কোনো অবস্থা থাকতো না, তোমার খান্দিও খামাইতো না এর লাগিয়া। আর তোমার ছেলে এখানো মেয়ের এখানো মেয়ে এখানে খান্দর ছেলে এখানো খান্দে, ও আব্বা খানো কইতো আম্মা খানো গিয়া কইতো, কোনো জায়গা নাই। আফসুস এইরকম শয়তান কুলঙ্কার নজওয়ানটা তোমার ঘরে বন্ধু বানাইবে না, এলাম আসলে তোমার সরার তো কোনো ক্ষতিও হয় না। এইরকম ওর কুলঙ্কার যারা আত্ম মধ্যে আপনার আঘাত করে, আপনার বিশ্বাসের মধ্যে আঘাত দিয়েছিলা, এইরকমের মধ্যে কোনো ইলা কোনো আসলে বন্ধুত্ব করিয়ে না, বুঝা গেছেন। এর লাগে শেখ সাদিয়ে কইছেন সৎসঙ্গে সৎসঙ্গে চললে সৎ বনবাই, আর অসৎ সঙ্গে চললে অসৎ বনবাই। বালা মাসের লাগে বন্ধুত্ব করলে তুমি বালা বনবাই, বাজার লাগে বন্ধুত্ব করলে তুমি একজন বাদ বনবাই। এর লাগে সবসময় চলতে সময় তুমি যারা চলো তার ডাইনবাও দেখিও, তার ক্যারেক্টার দেখিও, তার জিন্দগির নমুনা, তার আচরণ আচার দেখিও, তার চলাফেরা দেখিও, তার ব্যবহার আচার দেখিও, তার ক্যারেক্টার কিতা ওখান দেখিও, দেখিয়ে এর ভাই তার বন্ধু বানায় তোরা মাফিও কইলে খুব না একবারে দিল দিও না সপ্তাহ, বুঝা গেছে নি দেওতে পারে মারবা। এর লাগি হদিসের মধ্যে হাবিবে হাবিবাকা হাউনাম্মা আসা আইয়াকুনা বাগীদাকা ইয়াউমাম্মা ওয়াবগিদ বাগীদাকা ইয়াউমাম্মা আসা আইয়াকুনা বাগী হাবিবাকা ইয়াউমাম্মা। এমন কোন কারোর লাগে দুশ্মনী করলে এমন গা দুশ্মনী করিও না, বেকলে হয়তো হইতে পারে একদিন এই দুশ্মন তোমার দুশ্মনী দিতে পারে, আর এমন দুস্তি গাড়া করিও না যে দুস্তি একদিন তোমার কিতা হইতে পারে দুশ্মন মনে দিতে পারে। একবার বেলি করিও বেশ গাড়া করিও না, দেখ তার জিন্দা মিসাল পাকিস্তানের সিয়াসত। তোরা একটা কথা কই বুঝবা, যেমন পিটিআই একদল ইমরান খানের দল, আর জামাতে ইসলামী জমিয়ত উলামা ইসলাম মৌলানা ফজলুর রহমানের দল, এই দুইটা দল আছে। এমন তারা আড়াআড়ি ছিল, পিটিআই এরা কাদিয়ানি কইয়া মৌলানা ফজলুর রহমান দাওয়া করেন, আর ইমরান খানে মৌলানা ফজলুর রহমানটা কয়ে কিটা ডিজেল মোল্লা, ডিজেল কয়ে ডাকে, মানে কেআইটি নাম ডাকে, এমন আড়াআড়ি একে অন্য মজলিসের মধ্যে খালি বদনাম ওটাও চলানি চলে। আর এখন দেখলাম এই কয়েকদিন আগে যে ইলেকশন হইল 8 ফেব্রুয়ারি, ইলেকশনের বাদে এখন দেখি ইমরান খানের দল মৌলানা সাবর করো গিয়া আপনার এরার লাগে মিলিতরা মহব্বত কতরা আপনার মুলাকাত কতরা অপোজিশন খাড়া হইবার লাগিয়া তারা হুকুমতের বিপক্ষে, নওয়াজের বিরুদ্ধে, শাহবাজ শরীফের বিপক্ষে তারা খাড়া দন্ডা দিয়া নয়া হুকুমত কায়েম করার লাগে। তো এখন তারা এই যে গাড়া দেন দুশ্মনী আসলে নি, এই দুশ্মনীটা দুস্তি হয়ে গেছে না এখন তখন চাই এর লাগে দেখুন যে অত গাড়া না অতিরঞ্জন হইলে বাদ, বুঝা গেছে নিমার। আল্লাহ তাবারক তাআলা খোয়া ফোনার থেকে বেশ সরিয়া আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহুল আজিজ। পরবর্তী বক্তা আই গেছেন, আল্লাহ তাবারক তাআলা আমরা সবাই কবুল আর মঞ্জুর করুক, আল্লাহুম্মা আমিন। ও
আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দোয়া করবা।